বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইটিএলের এভিন্স টেক্সটাইলের একটা আপডেট অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আমি কিছুদিন আগে এটা অ্যানালিসিস দিয়েছিলাম এবং এটা উঠে আসবে বলছিলাম, এটা ভালো করা শুরু করবে বলছিলাম। আপনারা দেখেন আমার ভিডিওটা, তো সেটা ওকে হচ্ছে এবং এটা অলরেডি একটা রেজিস্ট্যান্সকে মিট করছে, একটা টার্গেটকে মিট করছে, যেটা ছিল সিহর্স প্যাটার্নের বি পয়েন্ট। দেখেন, সেটা ছিল আমি যে সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম সেটার বি পয়েন্ট। এই যেটা ছিল আমার সিহর্স প্যাটার্নের বি পয়েন্ট, এই পয়েন্টকে টাচ করে বা এই পয়েন্টকে ক্রস করে আবার রিট্রেসমেন্ট হয়েছে, রিটেস্ট হয়েছে। এই যে দেখেন ইটিএল, এই যে দেখেন ওই রেজিস্ট্যান্সে আবার সাপোর্ট বানাইছে এবং ব্যাক করছে ওই রেজিস্ট্যান্সে। কোনটা? ইটিএল, এভিন্স টেক্সটাইলের। এই যে, তবে আমি একটা জিনিস বলে রাখি, ইটিএল উঠে আসবে সব বলছি, কিন্তু আমি একটা জিনিস একটু চেঞ্জ করতে চাচ্ছি ইটিএল সম্পর্কে বলতে গিয়ে। আমি ইটিএল সম্পর্কে 3-4 মাস বলছি, একটু টাইমটা আমার বেশি হয়ে গেছে, সেটা আসলে একটু কারেকশানের প্রয়োজন আছে। আমার মনে হয় এতদিন লাগবে না। এখন কেন এতদিন লাগবে না বলতেছেন আপনারা? বলতে পারেন আগে বলছেন অনেক দিন লাগবে, কিন্তু এখন কেন বলতেছেন কম সময় লাগবে বা যতদিন বলছি অতদিন লাগবে না? তার কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে সিহর্স প্যাটার্ন দিয়ে দেখেছি, আবার একটা এই ধরনের একটা ক্রেডেল প্যাটার্নও করছিলাম, ক্রেডেল প্যাটার্ন দিয়ে করছিলাম। তো ক্রেডেল প্যাটার্নের বৈশিষ্ট্য আসলে এই ধরনের। ক্রেডেল প্যাটার্ন যদিও ক্যান্ডেল দিয়ে হয়, এখানে আমি সাপোর্ট দিয়ে দেখাইছি, বাট ক্যান্ডেল প্যাটার্নের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম। ক্যান্ডেল প্যাটার্নে এরকম, যেরকম সরাসরি নামছে না, সরাসরি নামছে, মোটামুটিভাবে খাড়া নামছে, ঠিক সেরকম ক্রেডেলের হ্যান্ডেলের মতো আর কি, দোলনার হ্যান্ডেলের মতো খাড়া উঠবে, এরকম কারেকশান হবে, আবার উঠবে। ধরেন এই 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 তারপরে এইভাবে উঠে যাবে 19 টাকা। তো সেরকম একটা ব্যাপার থাকতে পারে, সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। একটা টার্গেট মিট করছে, সেটা ওকে আছে। সেটা কোন টার্গেটটা? সেটা হচ্ছে ক্লাসিক সিহর্স প্যাটার্নের বি পয়েন্টটা একটু দেখাই দিই। এটা আসলে 19 টাকাও ধরা যায়, 18 টাকাও ধরা যায় এটাকে। ক্লাসিক সিহর্স প্যাটার্ন যেটা দেখাইছি আমি, 19 টাকা ধরবেন এটাকে টার্গেট। হ্যাঁ, এই যে ক্লাসিক সিহর্স প্যাটার্ন যেটা দেখাইছি, এই ক্লাসিক সিহর্স প্যাটার্নের বি পয়েন্ট, ওই বি পয়েন্টে গিয়ে হিট করছে, মানে বি পয়েন্টে গিয়ে ক্রস করে আবার রিটেস্ট করছে, মানে একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে, এই জন্য রিটেস্ট করছে। তার মানে একটা টার্গেট মিট করছে। হ্যাঁ, তো একটা টার্গেট মিট করছে সিহর্স প্যাটার্নে। আরেকটা টার্গেট কত? এর মধ্যে আরেকটা টার্গেট হলো 19 টাকা। আশা করি দেখতে পাচ্ছেন, এই 19 টাকা। এর বাইরে আমি আরেকটা জিনিস দিয়ে দেখাই যে আমি সিহর্সকে আমি উঠাই দিই, কারণ বাজার আমাকে তো বলতেছে না, বলে দিচ্ছে না যে আমি সিহর্সে আগাচ্ছি বা আগাবো। সিহর্সের চেয়ে এখানে বেশি কনফার্ম করতেছে এই ক্যান্ডেল প্যাটার্নটা। এই ক্যান্ডেলের যে প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু খাড়া উঠে খাড়া নামে। আমি আগের বার অ্যানালিসিস দিতে গিয়ে এই খাড়া উঠা বা খাড়া নামার ব্যাপারটাকে আমি একটু খেয়াল করি নাই, আমি তখন একটু সময় বেশি বলছি, তো এত সময় লাগবে না আশা করি।
তো দেখা যাক কত সময় নেয়, কোথায় গিয়ে কারেকশন হয় আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। তবে একটা টার্গেট মিট করছে, আরেকটা টার্গেট পরে আছে এখানে। এইটা ক্যাডেল প্যাটার্নে এই ধরনের খাড়া ওঠার একটা প্রবণতা থাকবে যদি ক্যাডেল হয়। এখন আসেন আমি আরেকটা রেজিস্ট্যান্স দেখাবো যেটা একটু ভাইটাল। সেটা হলো এখানে একটা রেজিস্ট্যান্সে গিয়ে রিটেস্ট হয়েছে না, আরেকটা রেজিস্ট্যান্স আছে মাঝখানে, এটাকেও আপনারা ভ্যালু দিবেন বা এটাকেও আপনারা কনসিডারেশনে রাখবেন। সেটা কত, 16 টাকা 40 পয়সা বা 16 টাকা 50 পয়সা। তবে এই শেয়ারটা ফাইনালি এই 19 টাকা ওরিয়েন্টেড হবে, 19 টাকা টার্গেটে যাওয়ার চেষ্টা করবে। যদিও এখানে একটা ফিবোনাসি আছে, এখানে একটা কারেকশান হয়ে যাবে এবং কারেকশানটা ভালো মানের হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো মানের কি, 15-20 দিনের একটা কারেকশান হইতে পারে এরকম আর কি। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আমি ইটিএলের একটা আপডেট অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করলাম। একটা টার্গেট মিট করছে, হ্যাঁ, এরপরে সে সামনের দিকে যাবে। আরও 2টা টার্গেট আছে, একটা ফিবোনাসি আর একটা হলো টপ, যেটা সিহর্স বলেন আর ক্রেডেল বলেন, 2টারই টার্গেট এই 19 টাকা অন্তত। তাই বলি কি ইটিএল আর যাবে না, আরও যাইতে পারে, সেটা পরে। এখন আমরা এতটুকুই থাকতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আপডেটটা, অ্যানালিসিস আমি আসলে দেখে দেওয়ার চেষ্টা করি। এভাবে ইনশাল্লাহ সামনে আরও মিলবে। তবে টাইমের ব্যাপারটা সবসময় কনফার্ম বলা যায় না। টাইমের ব্যাপারটা হচ্ছে অ্যাজামশান ভিত্তিক। টাইম মার্কেট কনফার্ম হতে দেয় না। তবে যে ব্যাপারটা আছে সেটা হলো প্যাটার্ন অনুযায়ী টাইম অনেক ক্ষেত্রে কনফার্ম হয়, বুঝতে পারছেন? তো এই জন্য এইটাকে আপনারা জুলাইয়ের শেষ নাগাদ বা আগস্ট নাগাদ ধরতে পারেন, এই আগস্টের শেষ নাগাদ ধরতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইটিএলের আপডেটেড অ্যানালাইসিস। একটা টার্গেট মিট, আরেকটা টার্গেট 16 টাকা, ওটার দিকে যাওয়ার চেষ্টা করতেছে। একটা রিটেস্ট করছে, রিটেস্টের পরে সে রিটেস্টটা সাকসেসফুল হলে সে সামনের দিকে যাবে। এইটাই ইটিএলের একটা টার্গেট টাইম হতে পারে এই টোটাল এই 19 টাকা যাওয়ার ক্ষেত্রে। একদম আগস্টের লাস্ট, আগস্ট বলতেছি, হ্যাঁ, আগস্টের লাস্ট নাগাদ হতে পারে ইটিএলের নেক্সট রেজিস্ট্যান্স পৌঁছার টাইম, নেক্সট না, টপ রেজিস্ট্যান্সে পৌঁছার টাইম। আশা করি বুঝতে পেরেছেন ইটিএলের আপডেটেড অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।